হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে, যেটা আজকে সকাল 10টার সময় ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা রক্তবীজ 2 এর, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত এবারে দুর্গাপুজোর ছবির লিস্টে, বাংলা ছবির লিস্টে অবশ্যই দুটো ছবি শীর্ষে থাকবে চোখ বন্ধ করে, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত। এই ছবি দুটো আমাদের সকলের দিক থেকে, বাংলা সিনেমার দর্শকদের দিক থেকে এটা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড এর ছবি এবছর দুর্গাপুজোর, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। আমরা সকলেই চাই যে এই ছবি দুটো ভালো ওয়ার্ক করুক এবং বক্স অফিসে ইতিহাস গড়ুক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি এই দুটো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার বা প্রি টিজার রঘু ডাকাতের এসছে, আমরা যদি কম্প্যারিজন করে দেখি বা তুলনা করে দেখি, আমি অবশ্যই বলবো এখানে চোখ বন্ধ করে রঘু ডাকাতের টিজারটা অনেকটাই এগিয়ে। অ্যাকচুয়ালি রঘু ডাকাতের প্রি টিজারটার মধ্যে সেই মাসি ফ্লেভারটা, সেই মশালা ফ্লেভারটা দারুণ ওয়ার্ক করেছিল, যেটা রক্তবীজ 2 এর এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে সেইভাবে ওয়ার্ক করেনি। ঠিক আছে, সেখানে অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু আমরা সকলেই চাই যে দুটো ছবি ওয়ার্ক করুক। এবং আমি এটা দেখেছি যে আমাদের উইন্ডোজ প্রোডাকশন হাউসের ট্রেলার বলো, টিজার বলো, বা ফার্স্ট লুক বলো, বা পোস্টার বলো, এই প্রথম যে শাড়ির কাজগুলো খুব একটা কিন্তু ভালো হয়নি। মানে প্রথম দিকের যে কাজগুলো খুব একটা ভালো হয় না। আমি এর আগেও দেখেছি, এখনো দেখছি। মানে রক্তবীজ 2 এর যদি কথা বলি, দেখবেন প্রি টিজার, এর আগে পোস্টার রিলিজ করেছে বা একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল রক্তবীজ 2 এর, হ্যাঁ, যে দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে এমন একটা অ্যানাউন্সমেন্ট, খুব কিন্তু ইন্টারেস্টিং হয়নি। খুব একটা যে দারুণ লাগলো, ওয়াও কিছু একটা মোমেন্ট তৈরি হলো, এমন কিছু নয়। কিন্তু এটা আমি দেখেছি যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের এখানে কিন্তু প্রবলেম আছে। কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউসে দেখুন, যেরকম রঘু ডাকাত, তারা ফার্স্ট স্টেজে কি সুন্দর কাজ করছে। এবং অবশ্যই এটা বলতেই হয় যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে যদিও ওই ট্রেলার বা টিজার মেকিং ঠিকঠাক না হলেও, তারা কিন্তু গোটা ছবির মধ্যে খেলে দেয়। গোটা ছবি কিন্তু তাদের দারুণ ওয়ার্ক করে, যে কারণে আমরা উইন্ডোজ প্রোডাকশন বা শিবুদাকে গেম চেঞ্জার হিসেবেই দেখে থাকি। বাট অ্যাকচুয়ালি প্রত্যেক সিনেমার জন্য কিন্তু এটা প্রয়োজন হয়, ফার্স্ট স্টেজের যে কাজগুলো, যেমন টিজার মেকিং, ট্রেলার মেকিং, এগুলো দারুণ কিছু দরকার। না হলে কিন্তু একটা ছবির হাইপ মানে প্রথম থেকে খুব ভালো যাবে না। রঘু ডাকাতের হাইপ দেখুন, রক্তবীজ 2 এর হাইপ দেখুন। যেহেতু এটা একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সিকুয়েল রক্তবীজ পার্ট 1 এ, তো সেখানে সেই কারণে অ্যাকচুয়ালি হাইপটা রয়েছে। এটা যদি ফার্স্ট পার্ট হতো, এরকম হাইপ কিন্তু দেখতে পেতাম না। তো সেখানে অবশ্যই রঘু ডাকাতের হাইপ একটু বেশি রক্তবীজ 2 এর থেকে। বাট নর্মালি যদি আমরা দেখি, এই দুটো ছবি কিন্তু ওয়ার্ক করার মানে অধিকাংশ চান্স রয়েছে। দর্শক কিন্তু মানে মুখিয়ে রয়েছে এই দুটো ছবি দেখার জন্য। একদিকে এসবিএফ আসছে দেবদার সাথে, হ্যাঁ, দুটো প্রোডাকশন হাউস রয়েছে, সেটা নিয়েও মানুষের মধ্যে একটা আলাদাই উন্মাদনা দেখতে পাচ্ছি। আবার একদিকে সিকুয়েল আসছে রক্তবীজের, তো সেটা নিয়েও কিন্তু দর্শক রেডি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উইন্ডোজ প্রোডাকশন হাউস, এটা কিন্তু বলাই বাহুল্য যে বাংলার ট্রাস্টেড প্রোডাকশন হাউস। কারণ সেখান থেকে ভালো আউটপুট আসবে, সেখান থেকে ভালো কিছু আমরা পাবো, এটা দর্শক আশা করে। সো আলটিমেটলি দেখা যাক তাদের এই যে ছবিটা ব্যাটে বলে কানেকশন হয় কিনা। দুটো ছবির এই মুহূর্তে হাইপ ভালোই আছে। ছবিটা রিলিজ করলে হয়তো 2-4 দিন খুব ভালো ব্যবসা করবে, কিন্তু ওই 2-4 দিনটাকে 2-4 মাস করতে গেলে ব্যাটে বলে কিন্তু ভালোভাবে কানেকশন হতেই হবে। সো আলটিমেটলি দেখা যাক সেই জায়গায় এই ছবিগুলো ঠিকঠাক ভাবে হিট করতে পারে। যাই হোক, এবার যদি আমরা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে কথা বলি, দেখো অনেস্টলি বলতে গেলে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু আমার খুব ভালো লাগেনি। অ্যাকচুয়ালি যে এক্সপেকটেশনটা ছিল সেটা হয়তো ফুলফিলমেন্ট হয়নি। বাট যেহেতু এটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাজ, তো সেই জায়গার দিক থেকে বলতে পারো যে ভরসা তো অবশ্যই রয়েছে। এবং তারা যেরকম প্রমিস করে সেরকম কিন্তু প্রমিসটা রাখে, সেটা কিন্তু বাস্তবায়িত তারা করে, এটা এটা আমরা জানি। তো সেই দিক থেকে অবশ্যই ভরসা তো রয়েছে। আরো একটা বিষয় হচ্ছে যে উইন্ডোজ প্রোডাকশন হাউস যেহেতু নিজেদের বাউন্ডারিজ থেকে বেরিয়ে একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে, বাউন্ডারিজ ক্রস করে কাজ করছে, নতুন চিন্তাধারা দেখতে পেলাম। তো সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগলো। আপনারা যদি রক্তবীজের পার্ট 1টা দেখেন, সেই ছবিটা ছিল একদমই গ্রাম বাংলার একটা গল্প, গ্রাম বাংলার দিকটা কেন্দ্র করে। বাট পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা যদি আপনারা দেখেন, এখানে দেখবেন লুক অ্যান্ড ফিলটা দেখবেন, সেখানে কিন্তু অনেকটাই মডার্ন, অনেকটা এক্সক্লুসিভ একটা ব্যাপার, ইউনিক একটা ব্যাপার উইন্ডোজ প্রোডাকশন হাউসের দিক থেকে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের আগের কাজগুলোর সাথে কিন্তু আপনারা একদমই মেলাতে পারবেন না, একদমই ইউনিক কিছু পাচ্ছি। তো সেটা খুব ভালো লেগেছে। তার পাশাপাশি আরো একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য, শকিং একটা মুভমেন্ট ছিল, যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবিতে আমরা যেরকম বিকিনি শট দেখবো, এটা কখনোই আমরা ভাবিনি। মিমি চক্রবর্তীকে এরকম একটা লুকে দেখতে পাবো, এটা আমরা কখনো ভাবিনি। তো বেশ ভালো লাগছে। কিন্তু বলিউডের কিয়ারা, দীপিকা পাডুকোন সকলকে কিন্তু তোমরা ভুলে যাবে শুধুমাত্র মিমির এই লুকে।
দারুণ লাগছে সিরিয়াস। আমি কিন্তু এখানে আমাদের বাংলার হিরোইন বলে বা বাংলার নায়িকা বলে তাকে একটু বাড়িয়ে চড়িয়ে রাখছি এমনটা নয়, কিন্তু অনেস্টলি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি নতুনত্ব কিছু পেলাম আর কি উইন্ডোজ প্রোডাকশন হাউসের দিক থেকে, তো শিবুদা এবং নন্দিতা রয়। তো আলটিমেটলি দেখা যাক যে তাদের এই নতুনত্ব পদক্ষেপ, নতুনত্ব চিন্তাধারা, এই সমস্ত কিছু কেমন ওয়ার্ক করে। পাশাপাশি আমরা যদি মেকিংটা নিয়ে কথা বলি, আমার সত্যি বলতে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস দেখলাম। আমরা এখানে মিমিকেও দেখতে পেয়েছি, আমরা এখানে ভিক্টর ব্যানার্জি স্যারকেও দেখতে পেয়েছি, আমরা এখানে আবিরকেও দেখতে পেয়েছি, আমরা অঙ্কুশের ব্যাক পোর্শনটা দেখতে পেলাম, আমরা তার ফেস রিভিল করা হয়নি। সো ওভারঅল ক্যারেক্টারগুলোকে রিভিল করা হয়েছে, তো বেশ ভালোই ছিল। বাট মেকিংটা আরেকটু ভালো হতে পারতো, আর একটু অ্যাকচুয়ালি ওই মশালা ফ্লেভারটা আর একটু ওই একটু মানে মাসি ব্যাপারটা থাকা দরকার ছিল। এবং তার পাশাপাশি আমরা যদি ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু খুব একটা ক্যাচি লাগলো না। জাস্ট শেষের যে পোর্শনটা, যেটা রক্তবীজের মানে আসল ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা আমরা একদমই রক্তবীজের পার্ট ওয়ানের শেষের দিকে পেয়েছিলাম, যেখানে অঙ্কুশের একটা ক্যামিও ছিল, ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, ভাই ওটা আলাদাই একটা ব্যাপার রয়েছে ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে, ঠিক আছে। বাট আদারওয়াইজ যে পোর্শনগুলোতে বিজিএম ছিল সেটা কিন্তু খুব একটা ক্যাচি লাগলো না। সো আলটিমেটলি দেখা যাক যে এই ছবিটা কেমন ওয়ার্ক করে, বাট এক্সপেকটেশন তো রয়েছে, কারণ যেহেতু উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি, বারবার বলছি। এছাড়া এই ছবিটার গল্পটা কি হতে চলেছে তারও কিন্তু হিন্ট দেওয়া হয়নি এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে, বাট অবশ্যই এটাও কিন্তু একটা রিয়েল স্টোরির উপরই হতে চলেছে। সো আলটিমেটলি গল্পটা কেমন হয় সেটাই হচ্ছে দেখ। তোমাদের কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাওয়ার। থ্যাংক ইউ।